পৃথিবীর উপরে কোথায় কি হয়েছে পৃথিবীর জমিন সেদিন সব খবর বলে দেবে। তাই যত পারুন ভালো কাজ করুন। আমরা যেখানে যেখানে সেজদা দিয়েছি, যেখানে বসে আল্লাহর জিকির করেছি, যেখানে বসে কোরআন শরীফ পড়েছি, যেখানে বসে আমরা আল্লাহর প্রশংসা করেছি, জমিন সেদিন আমাদের পক্ষে সাক্ষী দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার জমিনের যেখানে বসে মদ খেয়েছি, জেনা করেছি, মিথ্যা বলেছি, চুরি করেছি, 2 নম্বরই করেছি, যেখানে বসে নাফরমানি করেছি, এই জমিন সেদিন বিপক্ষে দেবে কি দেবে না? মানুষ সেদিন অবস্থাটা কি হবে? ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি সামান্য পরিমাণ ভালো কাজও করে সেটাও কিয়ামতের দিন দেখানো হবে। আবার যদি কেউ সামান্য পরিমাণ খারাপ কাজও করে যেটা খালি চোখে ধরা পড়ে না, ছোট্ট একটা কণার মতো, ধুলি কণার মতো এমন খারাপ কাজ করলে সেটাও আল্লাহ সবার সামনে হাজির করবে। তার নাম হলো কিয়ামতের দিন। তার নাম কি? কিয়ামত। বিশ্বাস করুন, আল্লাহকে ভয় করুন। শোনাচ্ছিলাম আল্লাহর সাহায্য মদত আসে না কেন? আল্লাহর সাহায্য মদত আসবে যদি আমরা আল্লাহর হয়ে যাই। আমাদের মধ্যে আজকের ঐক্য নাই। কি নাই? একটা লোক, সেই লোকটা ধরুন বাড়ি হলো তার হাওড়া বাগনানে, লোকটা এখন শাফি মাযহাবের লোক। বুঝতে পারছেন কি বলছি? ও ট্রেনে বা বাসে যাচ্ছিল, ওর দাড়ি ধরে টেনে মুখে 2 থাপ্পড় মেরেছে। আমি পীরের মুরিদ, বা আমি তবলিগ জামাত, বা আজান গাছি, বা আরো কিছু। এখন আমি কি ওই লোকের দেখে প্রতিবাদ করব? যেহেতু লোকটা আমার দলের না, করব? করছি না আর করি নাই। কোন একটা মানুষের উপরে যখন কোনো অন্যায় হয়, জুলুম হয়, আমরা তার ধর্ম খুঁজি, জাত খুঁজি, আমার দলের কিনা খুঁজি, আমার পক্ষের লোক কিনা খুঁজি, কিন্তু একটা মানুষের উপরে অত্যাচার হচ্ছে এটা আমরা দেখি না। তাই ভেদাভেদ যখন মুসলমান শুরু করবে, একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করবে, একে অপরের পিছনে নামাজ পড়া বন্ধ করবে, একে অন্যের পিছনে ওয়াজ শোনা বন্ধ করবে, একে অন্যের পিছনে ক্ষতি করতে ব্যস্ত থাকবে, আল্লাহর সাহায্য মদত তার উপরে। এবার কবি কাজী নজরুল ইসলামের একটা কথা বলি। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। মানুষ চাঁদে জায়গা কিনছে, আর আমরা ওই কোরআন খুলে খুলে মদ খেয়ে বউ তালাক দিয়েছে, রাত্রেবেলা হুঁশ ফিরেছে, কি করে বউটা ফেরত নেবো এই নিয়ে বসে আছে, মারামারি করছি। আমরা কোরআন পড়ে একে অপরকে কাফের কিভাবে বার করা যায় এই চিন্তা করছি। কি বলছি বুঝতে পারছেন না? আমার দলটা ঠিক, আমার লোকটা ঠিক, আমি ঠিক, আর বাদবাকি সব ভুল, আমার ধর্মটা সঠিক, বাদবাকি অন্য সব কাফের, অন্য জাহান্নামী। আমি যে তরিকার উপরে আছি এটাই জান্নাতি, বাদবাকি সব জাহান্নামী। এই দলিলটা বার করতে ব্যস্ত আছে। কাজী নজরুল ইসলাম তিনি রোগ ধরে দিয়েছেন। তিনি কি বলেছেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। বুঝতে পারছেন? হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, আর মালাকুল মউত এসে বলল তোল পিতাল পা তোল। কথা কিছু মাথায় ঢুকছে না, উপর থেকে পারে চলে যাচ্ছে। কি? হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, আর মালাকুল মউত এসে বলল তোল পিতাল পা তোল। চল চল, অনেক হয়েছে, চল অনেক হয়েছে।
তাই মুসলমান যখন ভেদাভেদ করতে শুরু করবে, একে অপরকে সহ্য করতে পারবে না, একদল আরেক দলকে গালি দেবে, একদল আরেক দলকে কাফের ফতোয়া দেবে, আল্লাহর মদদ আর সাহায্য তখন। আফগানিস্তানের জমিনে আজকে তালিবান আছে ক্ষমতায়, আছে না নাই? কথা বলে না? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা তারা যখন শাসন ক্ষমতায় আসলো, এই 3 থেকে 4 বছরের মধ্যে আফগানিস্তানে একটাও গণধর্ষণ বা ধর্ষণের রিপোর্ট নাই। সুবহানাল্লাহ বলার দরকার ছিল? হ্যাঁ না, সুবহানাল্লাহ কিছু বলে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কোরআনের আইন যেখানে চালু আছে সেখানে ধর্ষণ, জোরে বলুন, নাই। কোরআনের আইন যেখানে সবাই মানে সেখানে ডাকাত নাই, সেখানে খুনও নাই। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাই আল্লাহ পাক বলছে সাহায্য আর মদদ পেতে গেলে মুসলমান সকলে তোমরা এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শোনাচ্ছে ইন্নামাল, পাখাটা হালকা দিক ঘুরে, আপনি হালকা ঘুরিয়ে দিন, সাইড থেকে হালকা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পারা নম্বর 26, সূরার নাম সূরা হুজরাত, 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই মুমিনরা হলো তোমরা সকলে ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তবলিগ, কে ফুরফুরা, কে আজান গাছি, কে দেওবন্দি, কে তাবলিগ, কে বেরিলি, কে ফেরকাবাজি, এসব ভুলে যাও। যে কলেমা পড়েছে বুকের সাথে মিলিয়ে নাও। তোমার সাথে যে নামাজ পড়ছে তাকে মসজিদ থেকে বার করে দিও না। তোমার হাতের জবাই করা গোশত যে খাচ্ছে, মাংস যে খাচ্ছে, ওকে কাফের বলে আরো দূরে সরিয়ে রেখো না। আল্লাহ বলল ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। 4th পারা 2য় পৃষ্ঠা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে 4 নম্বর লাইনেতে আমার আল্লাহ বলছে শোনো, আমি আসমান থেকে দিলাম একটা কিতাব, ওই কিতাবের নাম হলো কোরআন। তোমরা সবাই মিলে এক হও আর কোরআনটা মজবুত করে ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসি এটাই আমার ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? ভারত স্বাধীনের জন্য সবচাইতে রক্ত তো বাঙালিরা দিয়েছিল। আজ যারা গুজরাটি সাম্রাজ্যবাদী, যারা বাংলাকে দখল করতে চায়, টুকরো টুকরো করতে চায়, আমাদের রাজ্যের কিছু সাম্প্রদায়িক নেতা তারা চেয়েছিল গতকাল আমাদের হিন্দু ভাইদের রামনবমী অনুষ্ঠান হয়েছে, হয়েছে না হয় নাই? এই বাংলার জমিনে লক্ষ লক্ষ হিন্দু ভাইয়েরা তারা রামনবমী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করেছে। বরং মালদা জেলায় দেখলাম কিছু মুসলমান মাথায় টুপি দিয়ে আমার হিন্দু ভাইদের রামনবমী অনুষ্ঠান মিছিলে তারা ঠান্ডা পানি খাইয়ে তাদেরকে সাদরে গ্রহণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যে সাম্প্রদায়িক নেতাগুলো চেয়েছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলা দখল করবে, অশান্তি শুরু করবে, কিন্তু আল্লাহর অশেষ দয়ায় বাংলায় কোনো অশান্তি হয়নি। সামনে যে দিন আসছে, হিন্দু মুসলমান আমরা যদি সম্প্রীতি বজায় না রাখি, আপনার পাড়ায় একটা মন্দির আছে, আপনি প্রয়োজনে মন্দিরটা পাহারা দিন। কেন পাহারা দিতে বললাম? 1 সপ্তাহ আগে উত্তর দিনাজপুরে গঙ্গারামপুরে আমার হিন্দু ভাইদের মন্দিরে 2 জন ছেলে ধরা পড়েছিল। রাত্রেবেলা যারা চুরি করে মন্দিরের মধ্য থেকে মূর্তি ভাঙতে গেছিল। আচ্ছা, আপনারা তো মুসলমান, তাই না ভাই? কোনদিন জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদে
বা তবলিগ জামাতের ভাইদের সাথীদের সাথে তালিমে বসে, বা কোনো পীর সাহেবের খানকায় বসে, বা কোনো জলসা বা ইসালে সাহেবের মজলিসে বসে কোনো হুজুর, কোনো মুফতি সাহেব, কোনো পীর সাহেব, কোনো মুবাল্লিগ সাহেব বলেছে যে তোমাদের পাড়ায় যদি কোনো মন্দির থাকে ওর ভিতরে মূর্তিগুলো ভেঙে দিলে তোমাদের নেকি হবে, সওয়াব হবে, পুণ্য হবে? সবাই বলুন শুনেছেন কোনোদিন? আর যদি কোনো হুজুর বলে থাকে তিনি ভুল বলছে না ঠিক বলছে? ইসলাম বলছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা, কেউ সরস্বতী, কেউ ভগবতী, কেউ ঈশ্বর, কেউ গড, কেউ ভগবান, কেউ কালী, যারা ডাকাডাকি করে তোমরা তাদের ঈশ্বরকে, উপাস্যকে গালি দিও না। সুতরাং উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে হাতে নাতে ধরা পড়ল দুজন ব্যক্তি গিয়ে রাত্রেবেলা মন্দিরের মধ্যে দেবীর মাথা বা তাদের ভাঙছিল, শরীরটা ভাঙছিল, ধরা পড়ল। ধরা পড়ার পরে এলাকার মানুষ মনে করলো নিশ্চয়ই মুসলমানেরা করেছে, কিন্তু পরবর্তীকালে যখন ভালো করে তদন্ত করে দেখা গেল দুজন অমুসলিম হিন্দু ভাইদেরকে টাকা দিয়ে, উস্কানি দিয়ে এই কাজটা করানো হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? বাংলাকে অশান্ত করার জন্য, বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্যে, বাংলার হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগানোর জন্য দাঙ্গাবাজরা, গুজরাটি ক্ষমতাবানেরা, বাঙালি বিদ্বেষীরা দিন রাত তারা চেষ্টা করে যাচ্ছে। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগান। আপনার মসজিদে এসি বা পাথর না লাগাতে পারেন কোনো সমস্যা নাই, মসজিদের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগান, যাতে কেউ কোনো রকমের দাঙ্গা না করতে আসতে পারে। সে বিষয়ে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা মসজিদ যদি ভেঙে দেয় আবার আমরা মসজিদ করতে পারবো। একটা মন্দির যদি হিন্দুদের ভাঙা হয় আরেকটা মন্দির করার মতো ক্ষমতা হিন্দু ভাইদের আছে। কিন্তু পরস্পর যে মিলেমিশে থাকি, এই যে ভ্রাতৃত্ব যদি নষ্ট হয়ে যায়, হিংসায় যদি দুই দল, দুটো ধর্মের মানুষ মারামারি করে, এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না, বিজেপির কোনো ক্ষতি হবে না। যখন হিন্দু মুসলমান মারামারি করে, যাদের উস্কানিতে মারামারি হয়, তারা কিন্তু ভাই এসি রুমে বসে মজা নেয়। তোমার ছেলে যাবে, রামের ছেলে যাবে, রহিমের ছেলে যাবে, দুজন লাশ হয়ে কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরস্থানে। আর যাদের উস্কানি থেকে তারা মাঠে নেমেছিল, তারা কিন্তু এসি ছাড়া বার হবে না, লাশের রাজনীতি হবে। তাই সামনে আরো কঠিন দিন আসছে। বাংলার সম্প্রীতি, বাংলার ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, একে অপরের ধর্মের প্রতি সম্মান, এটা আমরা করব বলুন ইনশাআল্লাহ। কেউ যদি আমাকে অস্ত্র বাড়িয়ে দেয়, আমরা তার বিরুদ্ধে বোম চেলে তাকে আঘাত করব না, ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নেব বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তবে যদি কেউ সাম্প্রদায়িক ব্যক্তি কোন মন্দির ভাঙতে আসে, মসজিদ ভাঙতে আসে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে আসে, সে হিন্দু হোক আর সে মুসলমান হোক, যখন জানতে পারবেন লোকটা দাঙ্গাবাজ, মন্দির বা মসজিদের সামনে এসে অশান্তি করতে আসলে, হিন্দু হোক আর মুসলমান হোক, আপনার দলের ছেলে হোক, যারা সম্প্রীতি নষ্ট করতে আসবে ওখানেই কবর দিন। কি বলছি বুঝতে পেরেছেন? দাঙ্গা লাগাতে আসলে, অশান্তি করতে আসলে ওখানেই পুঁতে ফেলুন। কথা শুনে খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? সবচাইতে যেটা জরুরি সেটা হলো পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলা। আর সেই কাজ আমরা করেছি, আগামীতে করব বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ কি বলছেন? ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য দিয়েছি কোরআন, তোমরা সকলে এক হয়ে ওই কোরআনকে মজবুত করে ধরে নাও। সুবহানাল্লাহ বলে। আমরা কি ধরবো?
ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসি, এটাই আমার ঈমান। জোরে হবে না? নাকি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে? যারা পাকিস্তানে বলছে আমাদের পাঠিয়ে দেব, তারা শুনে রাখো, তোমার যতটা অধিকার আছে আমার ততটা অধিকার আছে। এ অধিকার সংবিধান আমাদের দিয়েছে। তাই আল্লাহ কি বলছে? তোমরা সকলে মিলে মজবুত করে আমার কোরআনকে ধরো। তুমি তবলিগ, তুমি ফুরফুরা, তুমি আজানগাছি, তুমি দেওবন্দি, এসব ভেদাভেদ করতে দেবেন না। এসব কথা যারা বলবে তাদের বলতে দেবেন না। এ সমস্ত ফিতনা যারা করতে আসবে তাদের কথা শুনবেন না। আমার আল্লাহর নবী বলল, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে দল হবে 73টা, জাহান্নামে যাবে 72টা, এক দল যাবে জান্নাতি। সাহাবারা বললেন, কোন দল? নবী তবলিগ বলেনি, ফুরফুরা বলেনি, আজানগাছি বলেনি, আহলে হাদিস বেরিলি বলেনি, শিয়া বলেনি, সুন্নি বলেনি, কোন দলের নাম বলেনি। নবী বললেন, ওই দলটা জান্নাতি। মা আনা আলাইহি ও আসহাবি, আমি নবী যে দলে, আমার সাহাবারা যে দলের উপরে আমি যেভাবে জীবন যাপন করেছি, আমার সাহাবারা যে দলটার উপরে আছে, ওই দলটা হলো জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআনটা শিখুন, সত্য কথা বলুন, হালাল খাদ্য খান, স্ত্রীদেরকে পর্দায় রাখুন, ছেলে আর মেয়েটাকে লেখাপড়া শিক্ষায় শিক্ষিত করুন, আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন। আল্লাহ আপনার রাজি হয়ে যাবে। আর আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাজি হয়ে যাবে, পৃথিবীর সব বান্দা এলে আমার আল্লাহর ওই বান্দাকে কোনো একটা চুলের ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআ লাস্তা মিনহুম ফি শাইইন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে টুকরো 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 করে দিচ্ছে, ইসলামটাকে বিভিন্ন ভাবে ভাগ করে দিচ্ছে, আমার দলটা ঠিক, বাদ বাকি সব কাফের, আমি যে টুপিটা পরি এটাই সঠিক টুপি, আমি যে স্টাইলে পাঞ্জাবি পরি এটাই সঠিক, আমার নামাজটাই সঠিক, আমার ইবাদতটা সঠিক, বাদ বাকি সব ভুল, সব জাহান্নামী, এমন কথা বলে বলে ধর্মটার মধ্যে যারা টুকরো টুকরো করছে, আল্লাহ বলছেন, নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আরো কোরআন কি বলছে? চলুন সূরার নাম মুমিনুন, 18 পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 52 নম্বর আয়াত, সূরা মুমিনুন। আমার আল্লাহ শোনাচ্ছে, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ শোনাচ্ছে, তোমরাই উম্মাত, তোমরাই হলো এক উম্মাহ। আচ্ছা, মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখছেন আপনার পাশে একটা তৃণমূল আর আপনি সিপিএম করেন বা কংগ্রেস করেন, ওর পাশে নামাজ পড়বেন না পিছনে চলে যাবেন? কোনটা? হ্যাঁ, ওর গায়ের সঙ্গে গা লাগলে পাপ হবে তো? আপনার পাশের ভাইটা তবলিগ জামাত বা ফুরফুরা বা আজানগাছি বা আরো আর যা আছে সব, আর আপনি অন্য একটা দলের, পাশাপাশি নামাজ হবে তো? হবে? হবে। ভেদাভেদ নাই। যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই, যিনি আল্লাহু আকবার বলে মসজিদে এসেছেন সে জান্নাতে যাবে। ও আমিন জোরে বলুক আর আস্তে বলুক, কি বলছি বুঝতে পারছেন না? ও হাত বুকে বাঁধুক আর ছেড়ে দিয়ে বাঁধুক আর নাভির নিচে বাঁধুক, ও নামাজের শেষে দোয়া করুক বা না করুক, কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে। কিন্তু যে লোকটা মসজিদে আসেনি, এখনো বাইরে আছে,
ওকে কিভাবে মসজিদে টেনে আনবেন, আল্লাহর সঙ্গে জুড়ে দেবেন, এই চিন্তাটা নামাজিদের করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা ভেদাভেদ করতে খুব পছন্দ করি, আর নরমালাইজ বক্তব্য, জাতির ঐক্য নিয়ে কথা বললে ভালো লাগে না, মানুষের মধ্যে বিভেদ করে দিলে খুব ভালো লাগে। আল্লাহ আমাদের ঐক্যের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। কোরআন কি শোনাচ্ছে? ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমরা তো একই উম্মাত, তোমাদের কোরআন এক, তোমাদের কাবা এক, তোমাদের নবী এক, তোমাদের আল্লাহ এক। আর দল দল কটা? জোরে বলো। একটা। দল তো ৭৩টা, জান্নাতে যাবে কটা? একটা। ওই দলের নাম হলো ইসলাম। আর আমাদের পরিচয়, জোরে বলো, সকলে বলো, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যারা বিভেদ করে এরা মুসলমান নয়, এরা ইহুদিদের দালাল আর এজেন্ট। বিভেদ যারা করে। মালদা জেলায় প্রোগ্রামে গেলাম, লেখা আছে দেখি আহলে হাদিস জামে মসজিদ। মাথাটা একটু গরম হয়ে গেল, মসজিদ আবার আহলে হাদিস কেন? বারাইপুরে বাজারে গেলাম, মসজিদে লেখা আছে দেখলাম হানাফি জামে মসজিদ। আমি ভাবলাম তাহলে আল্লাহর মসজিদ কোনটা পাবো? ওরা বলছে আহলে হাদিসদের মসজিদ, যেখানে আমিন টামিন জোরে চালাতে হবে। আবার এখানে লেখা আছে আমিন জোরে চলবে না, আস্তে চালাতে হবে। কেন ধর্মের মধ্যে ভেদাভেদ থাকবে ভাই? আল্লাহ আমাদের এক, রসুল আমাদের এক, কোরআন আমাদের এক। আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, কোরআন আর সুন্নাহর অনুসারী। কেউ ফুরফুরায় যাবে, কেউ জামাতে যাবে, কেউ কোনো পীরের দরবারে যাবে, কেউ আজান গাছিতে যাবে। যার যেটা ভালো লাগবে সেখানে যাক না। আপনার মতোই যে হতে হবে এটা কেন বলছেন? তবে মনে রাখবেন, প্রত্যেকের আমল অনুযায়ী যেমন ফায়সালা হবে, আর মনের নিয়তের উপরে তার ফায়সালা হবে, এটা মাথায় রাখবেন। সবাইকে এক জায়গায় কোনোদিন করতে পারবেন না, কিন্তু একজনকে মারবে, একজনের উপরে অত্যাচার হবে, একজনের টর্চার হবে, একজনের ক্ষতি করবে, একজনের সম্মানহানি হবে, আর আমার দলের লোক নয় বলে আমি হাততালি মারবো, তুমি মুনাফিক, তুমি মুসলমান না। মনে থাকবে না? বাড়ি দিকে মারামারি করবে। আবার আল্লাহ পাক আরো বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাদহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটা 10 পারা 2 পৃষ্ঠা, প্রথম লাইন, 46 নম্বর আয়াত, সূরা আনফাল। কি বলছে? আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাদহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছেন আল্লাহকে মানো আর রাসূলের কথা মেনে নাও, আর তোমরা যেন ভেদাভেদ করো না, নিজেদের মধ্যে যেন মতানৈক্য করো না। তোমরা যদি বিভেদ করো ক্ষমতাহারা হয়ে যাবে, তোমরা শক্তিহারা হয়ে যাবে, তোমাদের কাছ থেকে সব একটা একটা করে চলে যাবে। বাবরি যেমন চলে গেছে, সবকিছু যখন চলে যাবে, তোমাদের স্বাধীনতা একদিন বিপন্ন হবে। আজ মুসলমান এখনো পর্যন্ত নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি, নিজেদের কাছে যেটা আছে ওটা সঠিক
সঠিক বলে মনে করছে। আমার আল্লাহ পাক বলছে না, ভেদাভেদকে ভুলে যাও, সকলে মিলে তোমরা কোরআনটাকে বুকের সঙ্গে ধরে নাও। দুটো বিষয় সামনে রেখে কথা শোনাচ্ছিলাম। এক হলো আল্লাহর সাহায্য কাদের জন্য আসবে, আর 2 নম্বর কোরআনটা কিয়ামতের দিন পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে দেবে। এ বাবাজি, আল্লাহওয়ালা ভাইরা, বাড়িতে ফিরে গিয়ে বক্তার বক্তব্য শুনে যাওয়ার সময় নেচে নেচে চলে গিয়ে কাল থেকে যা ছিলেন তা, এটা সমাজে কোনো প্রভাব পড়বে না। কাল থেকে নিয়ত করুন, আমি কোরআন পড়ব, আমার বিবি কোরআন পড়বে, আমার বাচ্চা কোরআন পড়বে, আমার ছেলে মেয়ে কোরআন পড়বে, কোরআন শুনবে আর আমল করবে। কোরআন পড়বে, শুনবে, আমল করবে যারা, ওরাই জাহান্নাম থেকে বেঁচে যাবে। জুড়ে বলুন। বললে হুজুর সত্যি না মিথ্যা? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরা তাহরিম। ও ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি আগুন শুনেছো কিন্তু এখনো আগুন দেখোনি। তুমি যেমন নামাজ পড়ছো, তোমার বিবিটাকে তুমি নামাজ পড়াও। অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবিকে বন্ধনে পাঠায়, বিবিকে মহিলা সমিতিতে পাঠিয়ে দেয়, বিবিকে ছোট্ট পোশাক পরে নির্লজ্জ বেহায়ার মতো বিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বিবি কোথায় যাচ্ছে খবর নেয় না, দাড়ি রেখেছে 1 বিঘত, হাতে তসবিহ নিয়ে পাড়ায় পাড়ায় ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 করে আকাশ ফাটিয়ে দিচ্ছে, মসজিদ কাঁপিয়ে দিচ্ছে। নিজের যুবতী কন্যা, নিজের গর্ভে ধারিণী মা, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে পর্দায় রাখে না। আমার নবী বলল, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস হলো সে নিজে আমল করে কিন্তু নিজের মেয়েদের হেফাজত করে না। যে এখন বাড়ির ইয়ং ভাবিরা দেখি সব একটা করে রিলস ভিডিও বানাচ্ছে। কি ভিডিও বলো? রিলস। আরে আমি বক্তব্য করে আর ক পয়সা পাবো? আপনি চাকরি করে ক পয়সা দেবেন? খালি বুকের কাপড়টা সরিয়ে, বক্ষ বিভাজনটা দেখিয়ে, ছোট্ট ন্যাকেট পোশাক পরে রান্নার একটা ভিডিও 3 মিনিট 2.5 20 সেকেন্ড, 15 মিনিট 10 সেকেন্ড, 6 মিনিট 7 সেকেন্ডের যদি একটা রিলস ভিডিও কোনো ভাবি সুন্দরভাবে বুকের কাপড়টা ঠিক মতো সরিয়ে করতে পারে, 2 দিনে 10 মিলিয়ন, ওই এক জায়গায় বসে বসে 3 লাখ টাকা ইনকাম করে। বিশ্বাস না হলে ইউটিউবারদের জিজ্ঞেস করে নাও। কিছু বুঝতে পারছেন কি বললাম? বুঝতে পারলেন না? বাড়ির মেয়েরা, মহিলারা উলঙ্গ হয়ে ভিডিও বানাচ্ছে, ছোট্ট ছোট্ট পোশাক পরে রিলস বানিয়ে টাকা উপার্জন করছে। ওর স্বামী জানে, ওর বাপ জানে, ওর ভাই জানে, জানে জানে মাল তো কামাচ্ছে। এ বাবাজিরা, দায়ুস কি এ নয়? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নামাজ পড়ার সাথে সাথে আমাদের কন্যাদেরকে আমরা পর্দার সঙ্গে রাখবো। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলছেন না? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। যাই হোক, আমরা আলোচনা করব না। আজকের যিনি শেষ মেহমান, প্রধান মেহমান, ফুরফুরা শরীফ থেকে এসেছেন পীরজাদা খোবায়েব সিদ্দিকী আল কুরাইশি ভাইজান। বেশিক্ষণ তিনি কথা বলবেন না, অল্প কিছু কথা বলে আখেরি দোয়া করে সকলে বাড়ি ফিরবেন। আমি গুনাহগার বান্দা, যা কিছু বলেছি 2টো বিষয়ের উপরে লক্ষ্য রাখবেন। কোরআনকে মজবুত করে ধরুন, আমল করুন, ঐক্যর সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ বেঁচে যাব ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর।